স্যার একটু তাকাইতে বলেন, একটু ভালো করে ফেসটা নেই, পরবর্তীতে যদি আবার করে এরকম। ছবি তুলি, স্মাইল প্লিজ। আচ্ছা আমরা আমি দিলাই অলিম্পিয়া দিছে। কাকা তুমি মোরাও খাওয়া খাবে, তোমার মারতে দেয়নি মোরা, তুমি মোরাও কাকা। তোর পরিচয়টা দে ভাই, এই তোর পরিচয়টা দে। তোর পরিচয়টা দে, তোর পরিচয়টা দে। বাড়ি কই, বাড়ি কোথায়? আমার মোবাইল কই, বাড়ি কোথায় বল। হ্যাঁ তোর আইডি কার্ড, ভোটার আইডি কার্ড বাইর কর। মোবাইল আছে, মানি ব্যাগ আছে? তোর নাম কি, তোর নাম কি? হ্যাঁ ঠিকানা কই? সায়দাবাদ। মাদারীপুরে আসছিলি কেন ভাই? মাদারীপুরে আমি আর একজন আসছিল, আমার এক বন্ধু। আমার ভাই চাকরি করতাম, 3 মাসের একটু সমস্যা। হ্যাঁ 3 মাস আমার কাজ নাই। হ্যাঁ তারপরে এরকম এরকম কথা হয়েছে যে কি করা যায়। হ্যাঁ কয় চল তাহলে এক জায়গায় যাই। আমরা সকালে ভাই গাড়ি দিয়ে আসছি। হ্যাঁ আমি আর ওই ছেলেটাই। ও আবার বংশালে সাইকেলে চাকরি করতো। হ্যাঁ আমি ঠিক আছে, তা কি করা যায়? আমি আবার একটা কাজের ব্যবস্থা। আমার 3 মাস ভাই কাজ নাই, আমার 3 মাস কাজ নাই। আমি ভাই খুব অভাবে আছি, আমি বাসা ভাড়াও দিতে পারতেছি না, আমার মেয়েটার পরীক্ষা বইটাও দিতে পারতেছি না। তাহলে চলো মাদারীপুরে সাইকেল ভাড়া দেয়, আমরা দুজনে দুইটা নিয়ে আসি। হ্যাঁ তবে সকালে আইসি ভাই মাদারীপুরে। হ্যাঁ আবার পরে সাইকেল ভাড়া কোনো জায়গায় পাই নাই, এদিকে দিকে খুঁজছে, পাই নাই। তারপর আমি কি করবো, আমি চলো তাহলে জায়গা। হ্যাঁ তা ওই সময় আমরা এদিকে যাইতেছি, ও আসছিল, ও চালায় যাইতেছিল। আমি কি কইতাছি যে ওই যে ছেলেটা সাইকেল একলা চালাওয়ার কাছ থেকে নেও, দেহ নিতে পারো কিনা। হ্যাঁ এটা তুমি নিতে পারো, তোমার আমি 6000 টাকা দিব। আমি কি এটা নিয়ে যাইবা কেমন? যাওয়ার ব্যবস্থা আমার, তুমি আমার খালি আইনা দিবা। তারপরে আমি নিয়ে ও পুকুর পাড়ে দিছি, ও গেছে গা চালায়। হ্যাঁ তারপরে আমি রইছি। কত টাকা দিছে তোরে? হ্যাঁ আমার 6000 টাকা দিব বলছে, দেয় নাই। 4000 টাকা দিছে। ওটা কে? ওই লোক কোথায়, তার পরিচয় বল। ও হইলো বংশালে কাজ করে ভাই। কি নাম? ওর নাম হলো রাসেল। কি করে? বংশালে কাজ করে। ওর বাড়ি কই? ওর বাড়ি ভাই এটা জানি না আমি, ওইখানে ওর সাথে পরিচয়। কোনখানে পরিচয়? তো মাদারীপুর কেন? ওর সাথে আইছি ভাই। ওর বাড়ি মাদারীপুর না কোথায়? না ওর বাড়ি ওদিকে। তোরা মাদারীপুরে আসার এই সাহসটা বা এই কিভাবে আসলি এটা মানে বল। হ্যাঁ ওর বাড়ি কেন নিশ্চয়ই? এগুলা কি, এগুলা কি, এগুলা কি, এগুলা কি? এগুলি ভাই কিচ্ছু না। এই চেক কিসের? এটা হইলো 8 লাখ টাকার চেক, ইসলামে কলম, এটার সাথে কি জড়িত? আমার ছেলে অজ্ঞান হয়ে গেল। না ভাই এটা কিচ্ছু না। আমি বলছি এটা চেক তুমি রাখো, তোমার সাইকেলটা একটু দাও, আমি সামনে থেকে আইতেছি। এই কথাই কইছি না বাবা, তুমি মিথ্যা কথা কইবা দাও। তোর শয়তানের নিঃশ্বাস কই? সত্যি করে কথা। মনে করছে যে চেক তো আমার কাছে আছে, তাহলে সাইকেলটা করে আমি একটু কথা। অজ্ঞান ছিল? অজ্ঞান এই বেটা গার্জিয়ান বলতে অজ্ঞান হইছে। আমার কথা কবি ওদিকে ফিরে। হ্যাঁ 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 ওদিকে ফিরে বল। তোর যদি মাদারীপুরের যদি এই বন্ধু না থাকে, ও ঢাকা থেকে আইছে। আমি তো এটা কইছি শোন, ঢাকা তোর মাদারীপুর সরাসরি আইতে পারবে তোকে মানে চেক নাই। এটা কি? এটা কি? শোন এই তোর মানে এটা কি? এটা হচ্ছে সাইকেলের টাইপ দিয়ে যে এলিঙ্গি আর কি। এইগুলো তুই মানে যন্ত্রপাতি সবই রাখা হয়েছে যে আপনার সাইকেল ও তো মিথ্যা কইছে। এটা এলাঙ্গি থাকা মানে সাইকেলের নাট মাট পুরো সাইকেল ও খুললে ব্যাগ করতে পারবো এই দূরে থাকলে। হ্যাঁ তার মানে ও তো আগে থেকে না এটা আমি ওর থেকে দেন তো। আর ভোটারের থেকে একটা শো করে। সাইকেল আমার এটা কি? আর একটা এটা কি? র‍্যাপিড পাস। এটা আচ্ছা আচ্ছা আরো আছে মেট্রো রেলের। আর কি কি আছে তোর? আজকে হচ্ছে ঘটনা হচ্ছে হলো আজকে 11টার দিকে আমি আমার ছেলেকে বাসায় রেখে আমি আমার গ্রামের বাড়িতে যাই। ওইখানে যাওয়ার পর একটা রাস্তাঘাট চলতেছে, ওইখানে আমি ছিলাম। ওই অবস্থায় আমি খবর পাই, 2:30টার দিকে আমি সংবাদ পাই যে আমার ছেলে নিখোঁজ বলতে আমার ছেলেকে অচেতন করে আমার ছেলে সাইকেল নিয়ে গেছে, আর আমার ছেলেকেও পাই না। তখন আমি খুব তাড়াহুড়ো করে দেশের বাড়ি থেকে আসি। আসার পরে আমি আমার ভাই বেড়াতাম, আমার বন্ধু আত্মাউর চোখদার, আমার ছোট ভাই রাব্বি, আমার ছোট ভাই সিব্বা, এদেরকে নিয়ে আমি আরো বিভিন্ন আমাদের 7 নং ওয়ার্ডের মেম্বার রুবেল আলাদা সবাইকে আমি সংবাদ দেই। সংবাদ দেওয়ার পরে আমি খোঁজতে নেমে যাই। নামার পরে একটা পর্যায়ে আমি আমার
ছেলেকে খুঁজে পাই, আমার ছেলেকে কিছু লোক উদ্ধার করে, তারা আমার ছেলেকে ভালোভাবে আমার বাসায় পৌঁছাই দিয়ে যায়। তারপরে আমার ছেলেকে নিয়ে আমি ওইখানে যাই যেখানে ঘটনা ঘটছে। ঘটার পরে আমি যাওয়ার পরে ওইখানে যে সিসি ফুটেজ ছিল একটা মাদ্রাসার সাথে, ওইখান থেকে আমি সিসি ফুটেজ আমি সংগ্রহ করি। সংগ্রহ করার পরে ওর আমি কিছু ডকুমেন্টস পাই। পাওয়ার পরে ওইখান থেকে আমি আমার ছেলেকে যে অচেতন করছে সেটা হলো করছে কলমটা আর এই আচ্ছা নিতেছে পাইছি আমার অচেতন করছে কি কি দিয়ে একটা কাগজ দিছে, এখানে 8 লাখ টাকার একটা চেক দিছে, এই একটা কলম দিছে, কলমটার মাধ্যমে এখানে কিছু লাগানো আছে, এটা দিয়ে আমার ছেলেকে অচেতন করছে। তারপরে আমার ছেলেকেও নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে হয়তো লোকজনের কারণে আমার ছেলেকে তারা উদ্ধার করে, আমার ছেলেকেও নিতে পারে না, সাইকেলটা নিয়ে যায়। এরপরে আমি মস্তাপুরে যাই, বিভিন্ন জায়গায় যাই। মস্তাপুরে যাওয়ার পরে আমি মস্তাপুরের বিভিন্ন স্থানে জিজ্ঞেস করি এখানে কেউ আসছে কিনা তোমরা সাইকেল নিয়ে। একটা পর্যায়ে আমি একদম মস্তাপুরের যে পিছনে যে স্থান আছে ওই স্থানে আমি যাই। চার দোকানে গিয়ে দেখি ও চা বানাইছে, চা হাতে চা খাইতেছে। এর ভিতরে আমার বন্ধু আতার চুকদার বলে ওই শার্টটাই তো আমি দেখছি সিসি ফুটেজে। এরপর আমি সিসি ফুটেজ বাড়ি করলাম, আমার ফোন চেক করার কারণে দেখি ওরা যখনই আমি ধরছি, ধরে ওরা আমি 2টা থাপ্পড় দিচ্ছি, থাপ্পড় দেওয়ার পর নার্ভাস হয়ে গেছে। ও বলছে ভাই আমাকে ছাইরা দেন। কিভাবে তোমার থেকে সাইকেলটা নিছে একটু বলো তো? আমি হলো এই জায়গা থেকে চলাইতেছি, তখন সে আমাদের এসে এটা দিল। আমি বলছি আঙ্কেল এটা কি? বলে কি তুমি একটু ধরো আমার জুতাটা ফিতাটা বান্ধি। আমি বলছি না আমার কেন, আমি একটু সাইকেল নতুন কিনছি, আমি একটু চলাইতে শিখতেছি। তখন সে আমার তোমাদের একটা ই করলো, আরে আমি অচেতন হয়ে যায়। আমি তার কথাই শুনো, যা বলে ও তার কথাই শুনে। আমি মানে তুমি উনি যা বলে তাই শুনছো? তোমার জ্ঞান কখন আসলো? আমার জ্ঞান আসছে আমার 3টা-4টার দিকে আমার জ্ঞান ফিরে আসে। আচ্ছা আচ্ছা, এই ঘটনাটা কোন জায়গায় বসে ঘটাইছে? কোথায়? ইগল মাঠের ওইখানে? ওখানে একটা চিপাগুলি আছে। তোমার নাম কি? আকাশ মেতারি। তোমার বাবার নাম? সাগর ব্যাপারী। তোমার ঠিকানা? ঠিকানা চাপড়াবাদ। জি ধন্যবাদ।